কথা তো একটা মনে পড়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করিলে। যখন প্রবাসে আসুন ২০২২ সালে, আমার প্রবাসে আসার জন্য যাবতীয় যত কার্যক্রম আসলে সবকিছু শেষ করে ফেলেছি। দালালকে টাকা-টুকা সবকিছু দিয়ে দিছি। কিন্তু দালাল টিকেট কাটতেছে না। টিকেট কাটতেছে না, মোরসামুরসি করতেছে। বলতেছে এখন তো করোনার সিজন, টিকেটের দাম তো অনেক বেশি। মানে সে টিকেট কাটবেই না। তারা এই যে ২ ভাই মিললে আমারে আনতেছে এই দেশে। তখন একটা আমারে যে ফোন দিয়া হয়, তোর আব্বারে বল ২০,০০০ টাকা বেশি দেওয়ার জন্য, তাইলে টিকেটটা কাইট্টা লাইমু। আর এই টেকাটা যে দিবে, এটা বাইরে কইবি না। বাইরে কইবি না। তখন আমরা তো কিতা করবেন, প্রবাসে তো আসতেই হইব। ৫,০০,০০০ টাকার মতো দিতে পারছি, আর ২০,০০০ টাকাতে কোনো সমস্যা না। ওই টাকাটা দিছি। দিয়া সাইরা প্রবাসে আসছি। আইসা সাইরা কি দেখি জানেন? ২ ভাই একসাথে ঘুমায়, একসাথে খায়। অথচ আমারে যে সময় টাকার কথা বলছিল, ওই সময় ভাই নাই। ভাই জানে না। অথচ দুনু ভাই একসাথে তাইক্যা কেন তাইক্যা ফোন করত। একজনে হয়তো আরেকজন নাই, এ হয়তো এ নাই। মিলে তোরা আমরা আপন মানুষ, ভাতিজা লাগস। তোরার সাথে তো আর হিসাব নাই। এই মিলে কইসা সাইরা, বইলা সাইরা ২০,০০০ টাকা বেশি নিছিল। প্রবাসে আয়া দেখি চিত্র ভিন্ন। মানুষ কত যে বাটপার হতে পারে।